চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 2023 সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা, কিন্তু নির্ধারিত সময়ের পর 1 বছর পরও উৎপাদনে আসেনি এই কেন্দ্র। দেশের প্রথম পারমাণবিক এই কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে আরও অন্তত 1 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। কারণ হিসেবে জানালেন, বিদ্যুৎ সঞ্চালন লাইন এখনও প্রস্তুত নয়। কেন্দ্রটি নির্মাণে 6 বছরের কাজ 8 বছরে গড়ানোই দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। সরকার শতভাগ বিদ্যুতায়নের কথা বললেও লোডশেডিংয়ের কবল থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা। এমন অবস্থায় 2 ইউনিটে 2400 মেগাওয়াটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আশাবাদী হয়েছিল দেশবাসী। কিন্তু রাশিয়ার অর্থায়নে 1200 একর জমির উপর প্রায় 1,14,000 কোটি টাকায় নির্মাণাধীন এই প্রকল্প থেকে বিদ্যুৎ পেতে আরও অন্তত 1 বছর অপেক্ষা করতে হবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে এখন আমরা অন বোর্ড। আমাদের যমুনা নদী এবং ব্রহ্মপুত্র এটা পার দিতে হবে। রাশিয়ান সাইডেও তাদেরকে সাবস্টেশনটা তৈরি করতে হবে। এটা হলো বড় বিষয়। তো এগুলি করতে গিয়ে আমরা দেখলাম যে এই বছরের শেষ নাগাদে তো পরীক্ষামূলকভাবে হবে, আগামী বছরের শেষ নাগাদের দিকে আমরা পুরোপুরি সব পাওয়ারটা নিতে পারবো। ইয়েস। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। বিশ্লেষকরা বলছেন, নির্ধারিত সময় 6 বছরে এই কেন্দ্র নির্মাণ করতে পারলে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করতে পারত বাংলাদেশ। সমস্যা হচ্ছে ফুয়েল লোড করে বিভিন্ন টেস্টগুলি সম্পন্ন করা এবং বর্তমানে যে গ্রিড লাইনগুলি আসছে 230 কেবি, এগুলি দিয়ে দেখা যে তারপর আস্তে আস্তে ফুল পাওয়ারে গেলে ওই লাইন যদি প্রস্তুত হয় তাহলে হয়তো আমাদের আর সময়টা ক্ষেপণ করা লাগবে না। আমরা যত তাড়াতাড়ি বিদ্যুৎ পাবো, আমাদের বিদ্যুৎ ক্রাইসিসটা আমাদেরকে কম হবে। উৎপাদনে আসলে টানা 60 বছর তুলনামূলক কম দামে বিদ্যুৎ পাওয়া যাবে এই কেন্দ্র থেকে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।